জাতীয় নির্বাচনে অবশ্যই প্রভাব ফেলবে। কারণ আপনারা দেখছেন যে এই যে ঢাকা ভার্সিটিতে কেন কেন স্টুডেন্টরা ছাত্র শিবিরকে ভোট দিল, কারণ এই যে বিএনপির বিভিন্ন নেতাদের বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য, এই এক ফজু পাগলা বলে যে সব জুলাই যারা করেছে এগুলো সব রাজাকার। তো এগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু ছাত্ররা একত্রিত হয়ে ছাত্র শিবিরকে জয় করিয়েছে। তো সারা বাংলাদেশ কিন্তু দেখতেছে যে ঢাকা ভার্সিটির মতো ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট গুলো তারা যেহেতু ছাত্র শিবিরকে সমর্থন দিয়েছে, বা ছাত্র শিবিরকে সমর্থন দেওয়া মানে অনেকটা আপনি বলতে পারেন যে তাদের মাদার সংগঠন জামাতকেই সমর্থন দেয়া। তো এটা অবশ্যই আমরা মনে করি যে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এবং অলরেডি আপনারা দেখেছেন যে জাকসু নির্বাচন, সেখানে ইতিমধ্যেই ছাত্রদল মানে তাদের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে, এবং তারা অলরেডি তারা নিজেরাই বুঝতে পেরেছে যে তাদের পরাজয় নিশ্চিত। এই কারণে তারা অলরেডি নিজের ভোট থেকে বর্জন করার ঘোষণা দিয়েছে, এবং পাশাপাশি আরো কিছু বাম সংগঠন ভোট বর্জন করেছে। তো আমরা মনে করি যে আপনি সারা বাংলাদেশে প্রভাব ফেলার আগেই কিন্তু দেখেন যে আমাদের পার্শ্ববর্তী আরেকটা বিশ্ববিদ্যালয়ে এর একটা প্রভাব কিন্তু পড়েছে। এবং অলরেডি দেখবেন যে চিটাগাঙে সেখানে ছাত্রদল বলছে যে আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা ভেবে দেখতেছি। মানে তাদের ইতিমধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে আমরা আসলে পারবো না। এটা অবশ্যই সারা বাংলাদেশে একটা এর ওয়েবের মতো এটা একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি। প্রথমত আমি যদি বলি যে আপনি দেখবেন যে বিভিন্ন ছাত্র সংগঠন যারা আসলে শিবিরের সাথে প্রতিযোগিতায় পায়নি, সেই সমস্ত সংগঠনই শুধু এই দায়টা চাপিয়ে দিচ্ছে যে ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে। কিন্তু আমরা সাধারণ স্টুডেন্ট হিসেবে মনে করি ডাকসু নির্বাচন মানে বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন হয়েছে, এবং ফ্রি ফায়ার নির্বাচন। এবং আপনি যদি এই নির্বাচনে দেখেন তাহলে দেখতে পাবেন যে বাইরে কিন্তু একেবারেই ডিজিটালাইজড ভাবে দেখানো হয়েছে, সুন্দর একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে। তো এত কিছু পরও আমার মনে হয় না যে ডাকসু নির্বাচনে কোনো ভোট কারচুপি হয়েছে। আমি মনে করি যে যে যারা বর্তমান ডাকসুতে ভিপি জিএস এজিএস হয়েছে, এবং আমরা তাদের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা অবশ্যই শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবং তাদের কথাবার্তা, আচার আচরণ সবকিছু দিক থেকেই আমাদের মনে হয়েছে যে তারা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর চেয়ে। এবং আমরা মনে করি যে তারা যে সমস্ত ইশতেহার দিয়েছে সেগুলো বাস্তবায়ন করে আমাদের ঢাকা ভার্সিটিকে আরো আরো উন্নতির দিকে নিয়ে যাবে। ডাকসু নির্বাচনটা আমার মতে এবারে সুষ্ঠুই হয়েছে। আর আমি হচ্ছি এবারে ফার্স্ট ইয়ারে, তো তো মানে কারো কারো মতে হইতে পারে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, বাট আমার নিজের পার্সপেক্টিভ থেকে দেখলাম যে নির্বাচনটা সুষ্ঠুই হয়েছে। মানে আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে মানে সবারই একটা আসলে কি বলে আর কি, যে শিবিরের প্রতি বা মানে এখন শিবির তো মেইন কথা না, সেটা হচ্ছে যে সবাই আসলে চায় যে ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ আবহাওয়া বজায় থাকুক। এখন এই কারণে আমার মনে হচ্ছে যে সবাই শিবিরকে ভোট দিয়েছে, যে আসলে তারা মনে করে যে শিবিরকে ভোট দিলে যে ক্যাম্পাস আসলে একটু সুষ্ঠুভাবে থাকা সম্ভব। এইটা হ্যাঁ, এই নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, কারণ বাংলাদেশের মানে একটা ইম্পর্টেন্ট একটা নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচন। তো এখানে অবশ্যই এটা মানে জাতীয় পর্যায়ে এটা প্রভাব ফেলবে। আসলে আমি দেখি মানে ব্যক্তি হিসাবে হচ্ছে ছাতিক গ্যাম তো ভালো মনের মানুষ, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে আমার পার্সোনাল পার্সপেক্টিভ। এই